এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি শিক্ষার্থীরা ভাঙচুর করে না, ভাঙচুর যারা করছে তারা বহিরাগত ছিল। বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি খারাপ কিছু করবেন, এটাকে আমি অবশ্যই আমরা যে একটা শিক্ষিত জাতি বা স্টুডেন্ট হিসেবে এটার বিরুদ্ধে আমি বলবো। সমগ্র ঢাকাব্যাপী 1000টি গাছ একসাথে রোপণ করতেছে দুইটা প্লেসে, একটা হলো বিজয় সরণি আর একটা হচ্ছে আফতাবনগরে। আন্দোলন করার মূল উদ্দেশ্যটাই ছিল আমরা যেন অধিকারটা পাই। তো সেক্ষেত্রে ভাঙচুর কিন্তু কোনো দেশে কোনো আন্দোলনই সাপোর্ট করে না। হয়তো শিক্ষার্থীরা, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি শিক্ষার্থীরা ভাঙচুর করে না, ভাঙচুর যারা করছে তারা বহিরাগত ছিল এবং কোনো প্রকার ভাঙচুরই কিন্তু আমরা সমর্থন করি না। আন্দোলন ছিল শান্তিপূর্ণভাবে এবং বর্তমান যে কর্মসূচি আমরা পালন করছি তার সকলটাই শান্তিপূর্ণভাবে। তো সেক্ষেত্রে যারা এই ধরনের কাজগুলো করছে তারা বহিরাগত, কেউ স্টুডেন্ট না। বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি খারাপ কিছু করবেন, এটাকে আমি অবশ্যই আমরা যে একটা শিক্ষিত জাতি বা স্টুডেন্ট হিসেবে এটার বিরুদ্ধে আমি বলবো। কারণ বাক স্বাধীনতা মানে হচ্ছে আপনি ভালো সাইডগুলোকে তুলে ধরতে হবে, আপকামিং জেনারেশন যেন আমাদের থেকে ভালো কিছু শিখে। বাক স্বাধীনতা মানে এটা না যে আপনি খারাপ কিছু শিখাবেন বা কোনো নেগেটিভিটি তাদের মধ্যে কাজ করুক। যে বাক স্বাধীনতা মানে যে নেগেটিভিটি না, এটাই তুলে ধরতে হবে। বাক স্বাধীনতা মানে কোনো ভালো জিনিসের জন্য কাউকে ইন্সপায়ার করা, ভালো কিছু বলা। তো আমাদের যে কার্যক্রম সেটি রাখবে এবং সবার উদ্দেশ্যে একটি বার্তা থাকবে যে শিক্ষার্থীরা দেশ গঠনে যেভাবে এগিয়ে আসছে, কাজ করছে, সেই সাথে দেশের যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে যে আপনারা হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকবেন, শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে যে কেউ অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না। এখন বর্তমান যেই যুগটি রয়েছে যে ডিজিটাল বাংলাদেশ, আমরা সেটিকে হচ্ছে একটি পরিপূর্ণতা দিতে চাই। সেই পরিপূর্ণতার মাধ্যমে আমরা হচ্ছে একটি সোনার বাংলা করতে চাই। অবভিয়াসলি ভালো এডুকেশন চাই, যে আরেকটা নতুন কারিকুলাম চাই। আই হোপ যে আমাদের এই কারিকুলাম আরও ভালো করে আপডেটেড হোক আগের চেয়ে। লাইক এখানে যেভাবে মানুষ অত পড়াশোনায় ফোকাস দিচ্ছে না, আই হোপ যে নতুন কারিকুলাম যেটা আসবে সেখানে মানুষজন ফোকাস করবে। অ্যান্ড আই গেস এডুকেশন সিস্টেম আপডেট চাই। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা এডুকেটেড পিপলসরা করছে, কারণ অবভিয়াসলি না, এটা কেউ সাপোর্ট করবে না যে এডুকেটেড হয়ে থাকে। ওই রকম পিপল করবে যারা হচ্ছে লোয়ার ক্লাস, মানে যার লাইক আনএডুকেটেড, যারা শিক্ষিত না, ভদ্র না, ম্যানার্স জানার না, তারা অবভিয়াসলি এটা করছে। নট এভরিওয়ান ইজ সেম, তাই না? তো যারা করছে, আই থিঙ্ক দ্যাট ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ওদের নিজের ম্যানার্সের মধ্যে সমস্যা আছে। সেটা আমাদের মানে শিক্ষিত পিপলস লাইক আস যারা অ্যাকচুয়ালি স্টাডি করে, আই ডোন্ট থিঙ্ক তারা এটা সাপোর্ট করবে। আমরা 1200 গাছ রোপণ করছি। এই 1200 গাছ রোপণে 200 ভলেন্টিয়ার্স, তারা প্রত্যেকে স্টুডেন্ট, তারা পার্টিসিপেট করছে। কারণ আমরা বিশ্বাস করি এই ইট পাথরের শহরকে গ্রিনাইজ করা দরকার, সবারকে বসবাসের যোগ্য করা দরকার। এই জন্য ট্রি প্লান্টেশনের বিকল্প নেই। তাই আমাদের ইউথরা সবাই এগিয়ে এসেছে এবং আমরা সেই কাজ করছি আমাদের ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন থেকে। ঢাকা শহরে দেখেন বৃক্ষ হচ্ছে গিয়ে প্রায় অনেক সীমিত, সেহেতু ভবিষ্যতে আমাদের অক্সিজেনের প্রবলেম হইতে পারে, সেহেতু আমাদের এই উদ্যোগগুলো নেওয়া। যেহেতু আমাদের সমন্বয়ক যারা আছেন তারা আমাদের বলছেন ট্রাফিক ছেড়ে মানে চলে যেতে, কারণ হচ্ছে এতে অনেক প্রবলেম হয়। ট্রাফিক যেহেতু পুলিশ নিয়োগ করা হয়েছে, সেহেতু আমরা এই কাজগুলো ঠিকই করতে পারি। যেহেতু আমাদের দেশটা কিন্তু আমাদের, আমরা কোনো পক্ষের নই, আমরা নিরপেক্ষ, তাহলে আমাদের দেশটা আমাদের নিজেদের সচ্ছল করার দায়িত্ব। এটা আসলে একটা অসাধারণ অনুভূতি। বিশেষ করে আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, ঢাকা শহরের পরিবেশটা বজায় রাখা কিংবা এটাকে গ্রিন করা, এটা আমাদের নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। সেজন্য ইউনিভার্সিটি, স্কুল, কলেজ যেভাবে পারে আমরা আমাদের ঢাকাটাকে গ্রিন করার চেষ্টা করছি। সেই আলোকেই আমরা ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে সমগ্র ঢাকাব্যাপী 1000টি গাছ একসাথে রোপণ করতেছি দুইটা প্লেসে, একটা হলো বিজয় সরণি আর একটা হচ্ছে আফতাবনগরে। সো আমরা চাচ্ছি যাতে গাছ, অবশ্যই গ্রিন এনভায়রনমেন্টের জন্য গাছ কম, বাট আমরা চাচ্ছি আমাদের ইফোর্টের মানে যতটুকু ইফোর্ট করা যায় সেই অনুযায়ী আমরা গাছ লাগাতে।